আমরা যে ছবিতে নজর রেখেছিলাম যে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। যে সম্মান তাকে দিয়েছিল তৃণমূল আমলে, যে সম্মান তাকে দেওয়া হয়েছিল, সেই বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজিকে অপমান এবং সেই প্রেক্ষিতেই অনন্ত মহারাজের সম্মান, বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এর আগেই কড়া বার্তা দিয়েছিলেন যে নেতাজিকে কোনোভাবেই অপমান বা অসম্মান করা যাবে না পশ্চিমবঙ্গের মাটিতে বসে। তারই খেসারত দিতে হলো অনন্ত মহারাজকে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। সুতরাং কেউ যদি কারুর উস্কানিতে বা কারুর পলিটিক্যাল এজেন্ডা পূর্ণ করার জন্য যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলবো না। আর আমাদের এক্স মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যদি পলিটিক্যাল এজেন্ডা বানাতে চান যে বিজেপি নেতাজিকে সম্মান করে না, এই করে না, সেই করে না, সেটাও কিন্তু আমরা সহ্য করব না। এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন আমাদের যে বিধায়ক অফিস তার নাম দেওয়া হবে নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্র, এবং সেখানে মাননীয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কাট আউট বা ছবি পুরোপুরি লাগাতে হবে। এটা ইনস্ট্রাকশনও আমাদের দেওয়া হয়েছে। অবস্থান খুব ক্লিয়ার। এখানে এই জায়গাতে বসেই মানে নেতাজির মতো দেশপ্রেমিক, নেতাজির দেশপ্রেম আমি তো এর আগে বলেছি যে সিনেম্যাটিক ওডিসি, যেভাবে তিনি কলকাতা থেকে বেরিয়ে প্রায় গোটা অর্ধেক পৃথিবী ঘুরে নানান ধরনের ছদ্মবেশ ধারণ করে মৈরাং অবধি এসেছিলেন, এই গোটা সিনেমাটিক, এটা একটা সিনেমাটিক ওডিসি নেতাজির দেশ। মানে হয় যারা এগুলো করছেন নেতাজিকে নিয়ে বলছেন, শিবাজিকে নিয়ে বলছেন, হয় তারা ইতিহাসটা জানেন না বা ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন। এটা একটা অভাবনীয় গ্রেট এস্কেপ। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গ্রেট এস্কেপ পড়ানো হয়। এবার এর মানুষের দেশপ্রেম নিয়ে তারা যারা সব মানে কি বলবো, তাদের নিয়ে কোনো ভাষা প্রয়োগ করার ব্যাপার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা দ্ব্যর্থহীনভাবে সেই কথাকে সমর্থন জানাই। মানে আমাদের এই মানে যারা এগুলো বলছে হয় নির্বোধ আর নয়তো ইচ্ছাকৃত বদমাইশি করে এগুলো বলছে, কঠিন পদক্ষেপ, কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন তিনি যে রাজনৈতিক দলেরই হন তাকে গ্রেপ্তার করা উচিত। যে রাজনৈতিক দলের হন, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে আমি সেগুলো ভেবেই বলছি, তাদের হ্যাঁ মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা, রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির এই অপমানকে সহ্য করবে না, ওর কিছু বসংবদ লোক ছাড়া। নেতাজিকে যারা অপমান করবে তার কোনো ক্ষমা নেই, সে যাই হোক। আর আমি এটাও বলি সিপিএম যেন এ বিষয়ে মুখ না খোলে। যারা তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে, কারণ এরা নেতাজির বাড়িতেও তোলা তুলতে গেছিল। তাই এদের বাদ দিয়ে বাকিরা সবাই মুখ খুলবেন, যা খুশি বলবেন, কোনো বক্তব্য নেই। নেতাজিকে অসম্মান এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, নেতাজি মানে আমাদের আবেগ, নেতাজি মানে আমাদের শ্রদ্ধা, ভক্তি, আত্মত্যাগের ইতিহাসের অধ্যায়। তাই তাকে অপমান করা মানে বাঙালি হিসাবে আমি নিজেকে অপমানিত বোধ করি এবং দেশবাসী অপমানিত বোধ করে। কারণ তার নামে নেতাজি মানে হচ্ছে তিনি এই দেশের নেতা। সেই নেতাজিকে যদি এইভাবে বাংলারই জমিতে দাঁড়িয়ে আরেকজন কোথাকার ভণ্ড পাষণ্ড মহারাজ তারা যদি তাকে এইভাবে সমালোচনা করে, কদর্য ভাষায় তাকে আক্রমণ করে, তাহলে বাংলার মানুষ তাকে ক্ষমা করে বলে আমি বিশ্বাস করি না। জানি না কি দেখে গতবারের মুখ্যমন্ত্রী তাকে পদ্মবিভূষণ দিয়েছিলেন, বঙ্গবিভূষণ দিয়েছিলেন না। এখন বলে যে মহারাজ, আরও ওখানটায় বাংলা এখন মহারাজদেরই বাজার চলছে। কেউ বঙ্গবিভূষণ পাচ্ছে, কেউ পদ্মভূষণ পাচ্ছে, মহারাজদের মার্কেট চলছে বাংলায় খুব। সেই জন্য আমার বলতে গড়বড় হয়ে যাচ্ছে আর কি। তো মমতা ব্যানার্জি তাকে
বঙ্গভূষণ দিলেন, তার নিজের বক্তব্য বাংলা থেকে আলাদা হয়ে যাওয়া, তারপরে তিনি এখন নেতাজিকে আক্রমণ করার হিম্মত পাচ্ছেন। ঘটনাচক্রে তিনি আবার সরকারি দলের রাজ্যসভার মেম্বারও হয়ে গেছেন। তো শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। যারা প্রতিদিন দেশপ্রেমের কথা বলে বাজার গরম করছে আর তাদের বিরোধীদেরকে দেশদ্রোহী বলছে, কথায় কথা আমি তাদেরকে বলতে চাই যে এই অনন্ত মহারাজকে এই মুহূর্তে দেশদ্রোহী ঘোষণা করা দরকার। যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এই ধরনের কুরুচিকর অপমানকর মন্তব্য করতে পারেন, সে আমার চোখে দেশদ্রোহী, দেশদ্রোহী, দেশদ্রোহী। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত, সিধা তাকে জেলে ভরে দেওয়া উচিত। স্পিকার এ বিষয়ে কি জানিয়েছেন? রথীন্দ্র বসু, শোনাবো আপনাদের। দেখুন, সেটা সরকার ঠিক করবে, কি করবে না করবে। অ্যাজ এ স্পিকার আমি ওইভাবে সরকারের কাজকর্মে কিছু বলতে পারি না, কিন্তু আমি একটু মনে করি যে নেতাজি সবার ঊর্ধ্বে, নেতাজিকে নিয়ে এমন কিছু করা উচিত না যেটা কিনা জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যদি কেউ কাজ করে থাকে তার এগেনস্টে আমাদের আইন আছে, আমাদের আইন সেই ব্যবস্থা নেবে। এবং আমি শুধু এইটুকু বলতে পারি যে এমন কিছু মানুষরা আছেন আমাদের ভারতবর্ষে, তাদের সম্বন্ধে কখনোই কোনো সমালোচনা পজিশনে আনা উচিত না, সমালোচনা করা উচিত না। কারণ তারা সব কিছুর ঊর্ধ্বে, তাদের মানুষ প্রায় দেবতা জ্ঞানে পুজো করে। তাই এক্ষেত্রে যদি আমি এমন কোনো মানুষ সম্বন্ধে কটু কথা কিংবা এমন কথা বলি যে ওই মানুষগুলোর মনে আঘাত লাগবে, সেটা কখনোই করা উচিত না।